কি তুমি মন খারাপ করে বসে আছো কেন? ছেলেটা তো ক্যাডেটে চান্স পাইলো, কিন্তু একা একা কেমনে থাকবে আর আমি ওরে সারা কেমনে থাকবো? তোমার ছেলের স্বপ্ন পাইলট হয় এটা কোনো কথা কইলা তুমি? তোমার না স্বপ্ন তোমার ছেলের তুমি বড় অফিসার বানাবা? আরে কয়েকটা বছর একটু কষ্ট করুন লাগবো। তুমি তো বলো যে সন্তান মানুষ করতে হইলে বাপ মার স্যাক্রিফাইস করতে হয়। তারপরেও আমার কাছে থাকা আর অন্য কোথাও থাকা। তুমি তো জানো ক্যাডেটের নিয়ম কানুন কেমন হয় না, ওর কোনো কষ্ট হইব না, আরো ভালো শিক্ষায় শিক্ষিত হইব, বড় অফিসার হইব। তুমি একটা মেধাবী ছাত্র মা, তুমি এরকম ভাইয়া পড়লে হইব? ঠিক বলছো, ছেলেটা আমার অনেক মেধাবী, ছোট থেকে কোনোদিন 1 থেকে 2 রোলে যায় নাই। ওর মা হিসেবে আমারে সবাই আইসি নেয়। তাইলে এই তো সফলতা। আর ছেলেটা মুখ ফুইটে কিচ্ছু চায় না, কোনো কিছু ভালো না লাগলে খাবার না খেয়ে চইলে যায়, কিন্তু কয় না যে এই রুম না ওই রুমের। ছেলেটা ওই পরিবেশে গিয়ে কি মানায় গোছাই নিতে পারবো? আরে পারবো না তো কি, পারবো পারবো। আরে যখন কিছু বছর পর একটা বড় অফিসার হইব তখন তো তোমার সাথে নিয়েই থাকবো। তুমি হবো অফিসারের মা, আমি হবো অফিসারের বাবা। ঠিকই কইছো, কষ্ট তো একটু করতেই হইব ভালো কিছু করতে হইলে। আসি তাইলে আমি। যাও বাবা যাও, দোয়া করি তোমার জন্য। মা কান্না কইরো না, আমি একদিন তোমাদের স্বপ্ন পূরণ করব। তাই যেন হয় বাবা, তোরে যেন মানুষের মতো মানুষ বানাইতে পারি। আরে তোমার ছেলে একটা বড় অফিসার হয়ে তোমার মুখ উজ্জ্বল করবো, আমার মুখ উজ্জ্বল করবো। আমার ছেলে এই কই গেলে তুমি, শুই না যাও। কি হয়েছে বলো? আরে আমগো ছেলে পাইলট হইছে গো। আমি জানতাম আমার ছেলেটা যেই পরিমাণ মেধাবী, যেই পরিমাণ পরিশ্রম করছে ওর সফলতা পাইবই। উপরালা তুমি আমার মনটাকে শান্ত করে দিছো। বাবা খুব খুশি হয়েছি শুই না। মা তোমাদের স্বপ্নের জন্য সবটুকু চেষ্টা করেছি। বাবা তুমি তোমার কষ্টের যথাযথ ফল পাইছো বাবা। মা আমার আর 2টা ট্রেনিং আছে, ওই 2টা শেষ করে আমি তোমাকে নিয়ে যেতে পারো। তোমার বৌমার দিকে খেয়াল রেখো মা। চিন্তা করিস না, বৌমা আমার কাছে আদরই আছে। আচ্ছা মা, আমি একটু ব্যস্ত আছি তো, পরে ফোন দিব। ঠিক আছে বাবা, তুমি তোমার কাজ করো। এই যে আজকে সুখের দিনও কান্তাছো। কত গাছছি বাবা ডারে রাইখা, খাবার খাইতে গেলেও বুকের ভিতরটা সিরা যাইতো, কি দিয়ে খাইতাছে কি করতেছে, কত কষ্ট কত পরিশ্রম করছে আমার বাবাটা। আরে এই জন্যই তো এখন ফল পাইছে, সব কষ্ট তো এখন শেষ হয়নি, এখন পর্যন্ত কোথাও যাইতেই পারলাম না। অফিসার মানুষ, সময় নাই। আরে না তুমি জানো আমি কত বলছি স্যারদের কাছে, স্যার বলছে আর একটা ট্রেনিং বাকি আছে, ওইটা শেষ করে ছুটি দিব, তোমার নিয়ে তোমার পছন্দের জায়গায় যাবো। একটা বছর হয়ে গেছে, আমার বান্ধবীরা যে কত জায়গায় ঘুরতেছে, আমি খালি দেখি ওদের পোস্টগুলা। আমরাও ঘুরবো ঘুরবো, তুমি খালি একটু অপেক্ষা করো। হ্যাঁ আসুক সেই দিন, অপেক্ষায় আছি আমিও। এই শুনতেছো, একজন ফোন দিয়ে বলতেছে আমার ছেলে নাকি কি হয়েছে। আমারও একজন কল দিয়ে বললো। কি বলতেছো তুমি, কি হয়েছে আমার ছেলে? বললো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, লাইফ সাপোর্টে আছে নাকি। এটা কি বললা তুমি? আমার কোনো অফিসার লাগবো না, আমার ছেলের অফিসার অন লাগবো না, আমি খালি আমার ছেলেটারে ফেরত চাই। তুমি আমার ছেলেটা আইনে দাও, আমার আর কিছু লাগবো না। ওরা আসতেছে আমাদের নিতে, তুমি রেডি হও। তুমি ঠিক করে কত আসলে হয়েছে কি আমার ছেলের? আমার ওরা এটাই কইলো ফোন দিয়া। আমার ছেলে কতগুলো বছর আমার ছেলেটা এত কষ্ট করছে অফিসার হইব তাই, আর আজকে কি হইলো? ওরও তুমি কিচ্ছু হইব না। তুমি আমার ছেলের আমার বুকে ফিরে দাও। কি এমন হয়েছে যে আমাদের নিতে আসতেছে? আরে কিছু হয় না, আমাদের দেখতে নিয়ে যাবে। কি হয়েছে তোমার? সকালেই তো তোমার সাথে কথা হলো, তোমার কিচ্ছু হবে না, তুমি আবার আমার কাছে ফিরে আসবে। আপনার ছেলে দেশের জন্য শহীদ হয়েছেন। এটা হইতে পারে না, কখনোই হইতে পারে না। ওর সাথে আমার সকালেও কথা হইলো, কত কথা বলছে। এই ওরে কি বলতেছে? আমার বুকের মানিক কই? আমার বুকের মানিকরে তুমি ফিরে দাও। বাবা তুই এভাবে চলে যাবি? এই বুঝলে তোর ছোট থেকে আমাদের কাছে রাখতাম রে বাপ। তুমি আমার মানিকরে ফিরে দাও, ও কই গেছে? তুমি না কইছো একটু কষ্ট করো, এরপর দেখবে সুখের সময় আইবো। আমি তো ছোট থেকে আমার ছেলেটারে আলাদা করে রাখছি, ভালো কিছু হইব তাই। এমন তো কথা ছিল না। তুমি আমারে কার কাছে রাইখা গেলা? তুমি তো বলছিলা সারা জীবন আমার পাশে থাকবা, কি আমার প্রতি বেলায় বেলায় ফোন দিয়ে জিজ্ঞেস করবে, কি আমাকে তোমার মতো করে ভালো রাখবে। না, তুমি এইভাবে একা ফেলে সব স্বপ্ন শেষ করে চলে যেতে পারো না।